অ্যাকচুয়ালি দেশটাকে ভালো করার জন্য কয়েকটা সেক্টর আমাদের চিন্তা ধারণার পরিবর্তন আনতে হবে। এক নম্বরটা হলো যারা ক্ষমতায় আছেন, যারা নিজেদেরকে খুব ক্ষমতাশীল মনে করেন আর কি, আমার মনে হয় যে ওনারা কোনোদিন দলকে ভালোবাসেন না, ওনারা অর্থকে ভালোবাসেন। ওনারা যাই করেন আর কি, একটা হলো যে মানুষকে আতঙ্ক দেখানো, ভয় দেখানো, আর অর্থ উপার্জন করার জন্য যত পথ আছে সেই পথগুলো তারা কানেক্টিভিটি তৈরি করে নেয় যাতে প্রতিদিন তাদের কাছে টাকা আসে। তবে আমার এই সাংবাদিক ভাই সহ স্পেশালি আমাদের রূপগঞ্জের থানা আগে যে লিয়াকত ছিলেন ওসি, উনি মানে এখন ওই রূপগঞ্জে এখন বন্ধ রেখেছেন, বন্দরে ওনারা যা করে গেছেন, কাজীও ফেল, কাজীর বাহিনী যেরকম রেখেছিল থানা পুলিশ ওগুলো ফেল হয়ে গেছে। এখন নতুন একজন ওসি আসছেন, নাম হলো তরিকত। আশা করি তরিকত সব ভালো কাজ করবেন আর রূপগঞ্জবাসীরা আর জ্বালায়েন না। এই ক্রিমিনালরা সাহস পায় কোথা থেকে আপনি জানেন? এই প্রশাসনের কিছু কিছু দুষ্ট লোকজন যারা আছে তারা এদের সহযোগিতা করে, যার জন্য এই শয়তান লোকজনগুলো আমি সাহস হয়। আমি আজকে রূপগঞ্জে প্রেস কনফারেন্সে, এটাই মনে আমার জীবনের প্রথম প্রেস কনফারেন্স করতেছি রূপগঞ্জ প্রেস ক্লাবে, তাই না? আগে তো কোনোদিন করি নাই না। আমার দেশবাসী সবাইকে আমার একটাই আহ্বান, যারা এখন বর্তমানে রূপগঞ্জে দল করতেছেন, এদিকে মিস্টার এম মনির সাহেব, দীপু সাহেব, আরো দুজন আছেন, টুকুর সাহেব আছেন, আরো যারাই আছেন, আমি আপনাকে খুব কষ্ট করে বলে দিই, আমি আগেও বলছি এখনো বলি, দুষ্ট রাজনীতিবিদ যারা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আমি প্রধান তাকে লাইভ কিন্তু হেল্প করে দিই। আমার সবার কাছে একটা অনুরোধ, আসেন আমরা যে সুবিধাটা পেয়েছি সবাই একসাথে ঐক্য হই, ভালো কাজ করি। আমার স্বপ্ন একটাই যে রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই। আমি আপনাদের সবার হাত চাই, আসেন আপনারা একসাথে আসি, আমরা একসাথে কাজ করি। আপনারা কে কে কোন কোন পদে যাবেন, কোন চেয়ারের মালিক হবেন, এটা বাকিটা আল্লাহ সিদ্ধান্ত নেবে আর কি। বাট অ্যাটলিস্ট যতদিন আছেন আর কি, অ্যাটলিস্ট রূপগঞ্জে ভালো কাজ করে। চাঁদাবাজি বন্ধ করে দেন। চাঁদাবাজিদের কোনো দল নাই, সন্ত্রাসের কোনো দল নাই। সাংবাদিক ভাই যেইভাবে কাজী রূপগঞ্জে প্রেস ক্লাবে ডমিনেট করে গেছে, তার বাইরে কথা বলার কারো পাপের সাহস ছিল না। আর রূপগঞ্জের প্রেস ক্লাবে যদি কাজীর বিরুদ্ধে কোনো কথা বলতো, তার সাথে সাথে 1 ঘন্টা ভিতরে ভালোভাবে চলে যেত লোকজন নিয়ে। বাংলাদেশ এখন যে বিএনপি বলেন, বিএনপির যত বড় বড় নেতা আছে সবার লাগে আমার সম্পর্ক আছে। 2 নম্বর, আগের যে আওয়ামী লীগ ছিল তাও আমি চিনতাম, আমি কোনো দল করি নাই। কিন্তু বর্তমান 5ই আগস্টের পরে হ্যাঁ আমি একটা দল গঠন করছি। রূপগঞ্জ না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে না, এরপরে রূপগঞ্জে আজ পর্যন্ত কোনো দলের কোনো প্রধান কেউ হয়েছে দেখাতে পারবেন? রূপগঞ্জবাসী কেউ আছে? দেখান তো, আছে? আমি প্রধান, কিন্তু বিএনপি দলের প্রধান। আমার সাথে আমি এবি পার্টির সাথেও আছি, আমি এনসিপির সাথেও আছি, আমি জামাতের সাথেও আছি। জামাতের বড় বড় 1-2জন নেতা, এরা আমার বন্ধু মানুষ। হেফাজতের যে লিডার, ওইটাও আমার বন্ধু মানুষ। যে আমরা রূপগঞ্জটাকে ভালো করার জন্য সবাইকে ঐক্য হওয়া, এটা একটা ঐক্যের ডাক। আগে নিজের মাটিটা ঠিক করতে পারছ না, আপনি যদি রাজনীতি করেন আপনি নিজের জায়গায় ঠিক করতে পারেন না। আপনি লাস্ট 55 ইয়ার্স, আপনি 55 বছর 56 বছর আপনি কি রাজনীতি দেখেন? আপনারা জোর যার মূলক তার, তাই তো দেখতেছেন, তাই না? আপনি এগুলো বলতে পারেন না কেন ভাই? আমাদের সাংবাদিক ভাইদের মেসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গত জুলাইয়ে সাংবাদিক ভাইরা যদি না থাকতো, দেশ স্বাধীন হতে কঠিন হতো। তোমাদের ভিতরে সাহস নাই কেন? আর যদি ঠিক না হও, আমি তোমাদের কাছে, আমি যদি কোনো খারাপ কাজ করি
আমি একদম তোমাদের কাছে প্রথম বলতেছি, সর্বপ্রথম আমার খারাপ কথা তোমার লেখো, কোনো আপত্তি নেই। আমি জীবনে বলবো না যে আমার এই নিউজ বন্ধ করবো। আমার যারা রূপগঞ্জে রাজনীতি করতেছেন তারা তো রূপগঞ্জের সন্তান, তাই না? যারা নেতৃত্ব দিতেছেন রূপগঞ্জের সন্তান না? তোদের কাছে কি একটু মায়া লাগে না? আরে নিজের মারে বাপরে ভালোবাসতে পারস না, নিজের মারে বাপরে নিজের ছেলে মেয়েরে তুই আগে খারাপ করস, বিকজ তোরা নিজেরা খারাপ কাজ করস। তাহলে তুই মানুষকে কি দিবি? তুই আমার রূপগঞ্জে কি দিবি বলো? আমার 18 তারিখে কোন দলীয় ব্যানার না, আমি একটাই প্রধান দেই রূপগঞ্জে। আমি যে দল বানিয়েছি আমার দল মনে করে যে 200 রূপে উপজেলায় আমার কিন্তু কমিটি আছে, বাট আমার রূপগঞ্জে কি বলতে পারবা যে আমি কারো কইছি যে আমার দলে যোগদান দে? একটা লোক প্রমাণ দেখাতে পারবি? একটা লোক আছে না রে। আমি প্রধান রূপগঞ্জের পোলারে বেটা, যেটা কইছি আমার রাজনীতি বসতে এত 500 বছর সময় লাগবে। আমার রূপগঞ্জ, আমি এক কথা কইছি, আমার রূপগঞ্জ এটা ওয়ান ফ্যামিলি, এখানে ভালো লোক ছাড়া খারাপ লোক থাকতে পারবো না। আমি যত 1.5 বছরে যত কথাবার্তা বলছি সব সময় দেখবি যে একটা কথাই কই, কিন্তু রূপগঞ্জ 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 রূপগঞ্জ, এর বাইরে কিন্তু আমি যাই নাই। এটা আমার বাড়ি, এটা আমার পরিবার। আমার পরিবারে যদি আমি আগে ঠিক করতে না পারি তাহলে আমার ভবিষ্যতে কোনো বিচার করতে পারবো না।